আওয়ামী লীগ নেতার বাসা থেকে একের পর এক বের করা হয় ছাত্রদের মরদেহ। তাদের মধ্যে বেশিরভাগের শরীর পুড়ে গেছে, ফলে অনেককে শনাক্ত করা সম্ভব হয়নি। যাদের শনাক্ত করা গেছে তাদের কেউ ছাত্রদলের কর্মী, আবার কেউ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। ৫ আগস্ট রাত ২:৩০টার দিকে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের সদস্যরা পড়ে যাওয়া ভবনে তল্লাশি চালান। এরপর ৬ জনের লাশ দেখতে পান তারা। এর মধ্যে একজনের পুরো শরীর পুড়ে যাওয়ায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে বাকি ৫ জনের লাশ শনাক্ত করায় ময়নাতদন্ত শেষে সোমবার দুপুরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমনের আলিশান বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। পুড়ে যাওয়া ভবন থেকে মধ্যরাতে ৬ জনের লাশ উদ্ধার করা হয়। শেখ হাসিনার পদত্যাগের খবরের বিজয় মিছিলের পর থেকে ওই ৬ শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খবর পেয়ে তারা মঙ্গলবার সকালে হাসপাতালের মর্গে গিয়ে বিভিন্ন আলামত দেখে আগুনে পুড়ে যাওয়া ৫ শিক্ষার্থীর পরিচয় শনাক্ত করেন। কিন্তু তারা কিভাবে সেখানে গেলেন, কিভাবে সেখানে একসাথে মারা গেলেন, কি হয়েছিল তাদের সাথে, কারা আটক করেছিল তাদের, এমন প্রশ্ন নিহতদের স্বজনদের। নিহতরা হলেন লালমনিরহাট পৌরসভার হাড়িভাঙ্গা এলাকার বাসিন্দা ও জেলা যুবদলের সাবেক সভাপতির ছেলে অনার্স পড়ুয়া শিক্ষার্থী তন্ময় মিয়া, পৌরসভার নবীনগর এলাকার এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী জনি মিয়া, আদিতমারী উপজেলার খাতাপাড়া এলাকার এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী শ্রাবণ, পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বড়ইপাড়া গ্রামের এইচএসসি পাস রাদিফ হোসেন রুশ, একই জেলার রাজারহাট উপজেলার জয়কুমার গ্রামের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী রাজিবুল করিম। বাকি একজনের পুরো শরীর পুড়ে যাওয়ায় তার পরিচয় শনাক্ত হয়নি। তবে ধারণা করা হয় সে শহরের ফাকল পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থী ছিলেন। আর কি মনে করো গোটো লাগছে, একদম ইয়ে লাগছে, ছাই হয়েছে, এতটুকু কালো হয়ে গেছে, চিনে যাচ্ছে না। আমার ভাতিজা লালমনিরহাটে এসে লেখাপড়া করে, সে এসএসসি পাস করছে, এই ফাইনাল ইয়ার, সে আগুনে পুড়ে মারা যায়। তাকে আমরা শনাক্ত করি। মেডিকেল কলেজে নাকি চান্স পাইছিল, ভালো স্টুডেন্ট ছিল। তা ওরা ৬ জন নাকি ছিল উপরে, ৩ তলার উপরে। কিভাবে আগুন লাগছে আমি জানি না। নিহতদের পরিবারের লোকজন জানান, বিজয় মিছিলের পর থেকে ওই ৬ শিক্ষার্থী নিখোঁজ ছিল। পরে খবর পেয়ে তারা মঙ্গলবার সকালে হাসপাতালের মর্গে গিয়ে বিভিন্ন আলামত দেখে আগুনে পুড়ে যাওয়া ৫ শিক্ষার্থীর পরিচয় শনাক্ত করেন। তবে কিভাবে তারা মারা গেছেন সেটির সঠিক কোনো তথ্য কেউ বলতে পারেননি। ধারণা করা হচ্ছে আগুনে পুড়েই সবাই মারা গেছেন। লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক জানান, আগুনে পুড়ে যাওয়া ৬ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ওইটা তো যে যার যার লাশ তারা নিয়ে যাচ্ছে, সুরক্ষণ করা হয়েছে, ওগুলো নিয়ে যাচ্ছে লাশ। সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণভবন অভিমুখে যাত্রা কর্মসূচিকে ঘিরে উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপরে সারা দেশে তৈরি হয় উদ্ভূত পরিস্থিতি। মোরশেদ আলম, কালবেলা।